হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার। তো আজকে একটা অন্য রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ইদানিং কিছুদিন ধরে তোমাদেরকে লং ভিডিও দেওয়া হয় না, একটু ব্যস্ততার কারণে এডিটিংটা আমি করতে পারিনি বা এর জন্য কি দেওয়া হয়নি। তবে আজকের ব্লগটা শেষ অবধি দেখবেন, সত্যি ভালো লাগবে। আর তোমরা যারা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি ব্লগটা হতে চলেছে। আজকে কি গৃহপ্রবেশ, মানে এতদিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সেটা সত্যি কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, এতটা ভাল লাগতেছে। দেখো, অনেক লোকজন এখানে জড়ো হয়ে গেছে, আর অনেক তো আত্মীয় স্বজনও চলে এসেছে, মানে বাড়ি ভর্তি একদম। আর বাড়ির এত পরিমাণে কাজ চলছে, এখনো বাড়ি কমপ্লিট হয়নি। মানে যেভাবে আর কি থাকা যায় সেভাবে একটু কমপ্লিট হয়েছে, তাই সবাই মিলে গৃহপ্রবেশ করে ফেলেছি। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো এদিকে দেখো, প্রসাদ রান্না করা হচ্ছে, কারণ এত বড় এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই সবাই মিলে একটা বড় ধরনের একটা অনুষ্ঠান না করে কিভাবে গৃহে প্রবেশ করা যায় বলো, এর জন্য একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে অনুষ্ঠানটা আয়োজন করার পরে কি গৃহপ্রবেশ। তো আমাদের এদিকে তো এভাবে গৃহপ্রবেশ করা হয়, নতুন যদি কোনো বাড়িতে কেউ প্রবেশ করে, নতুন বাড়ি তৈরি করার পরে, তো এভাবে আমরা পূজা অর্চনা করি এবং সঙ্গ দল গঠন করার পরে কি গৃহে প্রবেশ করা হয়। তো এখানে মহানাম কি জপ করা হচ্ছে, কৃষ্ণ নাম জপ করা হচ্ছে। তো মহানাম জপ করা শেষ, এরপর চলে যাচ্ছে এখন এক এক করে যে ঘরগুলো আছে সবগুলো বরণ করে নিয়ে উদ্বোধন করে দেবে। তো তোমরা অবশ্যই ভাবছো যে তোমার বাড়ি, তাহলে তুমি এখানে কারা এসব করছে। তো তোমরা অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখো, আসলে ঘটনাটা এখানে কি হতে চলেছে তোমরা দেখলেই বুঝতে পারবা। তো দেখো কতজন, এখানে কত লোক, এই যে এখানে আমি, আর ভিডিও কিন্তু আমি করছি না, আমার একটা বড় ভাসুরের মেয়ে করতেছে। আর আমার কোলে তো দেখতে পাচ্ছ বাচ্চা, আমার মেয়ে। তো ওকে নিয়ে ভিডিও করাটা রিস্কি হয়ে যায়, এর জন্য তো ভাবলাম যে ওকে দিই, ও সুন্দর মতো ভিডিও করে নিক। তো এখানে তুলসী মাতাকে মাঝখানে রেখে চারদিকে তুলসীকে প্রদক্ষিণ করা শেষ। এবার ভগবানকে মন্দিরে কি যে ভগবানের জন্য যে মন্দিরটা তৈরি করা হয়েছে, সেই মন্দিরে কি এখন একটু আসন দেবে ওনাকে, এর জন্য আসন নেওয়ার জন্য চলে গেল। আর মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, এর জন্য ভিতরে যায়নি। তো রান্নাঘরের শেষ, যে উদ্বোধনটা সেটা এখন চলে এসেছে এই ঘরে, উদ্বোধন করবে। সত্যি আজকের দিনটা এত ভালো লাগতেছে যে আমি বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর করে কি নিয়ম কানুনগুলো পালন করতেছে। তো আপনারাও কি এভাবে নিয়ম কানুন পালন করেন? আপনারাও কি এভাবে গৃহে প্রবেশ করেন? তা যদি এরকম করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো ওই ঘর তো করা শেষ, বরণ করা শেষ। এবার চলে আসলো এই রুমে, প্রত্যেকটা রুম, প্রত্যেকটা যেখানে আর কি রুম সিস্টেম করা হয়েছে, এখানে 3টা রুম সিস্টেম করা হয়েছে, একটা রান্নাঘর। তো 3টা রুমেই কি বরণ করে নেব।
আর প্লাস্টার করা হয়নি। এইটা রুম শুধু এখানে জিনিসপত্র রেখেছি এর জন্য। এই রুমটা প্লাস্টার করে দিয়েছে। আর বাকি যে দুটো রুম আছে, দুটো রুম একদম একটু এই কিছুদিন পর হচ্ছে কি প্লাস্টার করবে। একবারে কিন্তু সব কিছু করা সম্ভব না, যতটুকু পেরেছি তাতেই তো অনেক হ্যাপি সবাই। তো তোমরা ভাবছো যে দিদিভাই এই বাড়ি কি তোমার? আসলে না, এরকম একটা বাড়ি দেওয়ার ইচ্ছা আছে। তোমাদের ভালোবাসা যদি পাই, আমার যদি স্বপ্ন একদিন পূরণ হয়, তাহলে অবশ্যই এরকম করে হচ্ছে কি আমার গৃহপ্রবেশ হবে। আসলে এটা আমার গৃহপ্রবেশ না, এটা আমার ভাসুরের গৃহপ্রবেশ। মানে আমার বাড়ির পাশে একজন, উনি অনেক কষ্ট অনেক পরিশ্রম করে এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছে। আর এখানে অনেক পরিশ্রমের টাকা এখানে হচ্ছে কি দিয়েছে, অনেক পরিশ্রম। তো যাই হোক, কষ্টের ফল মিষ্টি হয়, এটা সবাই জানো। তাই আমিও অনেক কষ্ট করে আছি। দেখি ভগবান যদি কখনো এই কষ্টের ফল মিষ্টি দেয়, তাহলে অবশ্যই দেখতে পারবা এরকম আমার বাড়ির ব্লগ ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো আমার ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এদিকে দেখো আত্মীয় স্বজন কিন্তু অনেক, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। শেষেই বলতে গেলে শেষেই এখন। আত্মীয়রা সবাই যে যার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে। আর দেখো আমি এখানে শুধু সবাইকে দেখছি আর ভাবছি কবে এরকমটা আমার হবে। তবে এরকমটা যদি তোমরা ভালোবাসা দাও, তাহলে এরকমটা অবশ্যই হবে। টাটা।